Hello and welcome everyone to my channel Excel in English. Class 11 এর English first semester syllabus এ Sister নিবেদিতার লেখা অমরনাথ prose পিসটির first half এর explanation নিয়ে যে প্রথম ভিডিওটি আগে তৈরি করেছি তাতে আমরা দেখেছি কিভাবে আচ্ছাবলের মুঘল বাগে বসে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রার কথা ঘোষণা করলেন এবং একই সাথে তার স্পিরিচুয়াল ডটার অর্থাৎ নিবেদিতাকেও সাথে নিয়ে যাবার কথা বললেন। এরপর হাজার হাজার তীর্থযাত্রী কিভাবে একসাথে অর্গানাইজড অর্থাৎ সুশৃঙ্খল পিসফুল শান্তিপূর্ণভাবে যাত্রা করেছেন এই গদ্যাংশটির প্রথমে তীর্থযাত্রী তাদের আচরণ তাদের কথাবার্তা এবং তাদের প্রতি স্বামীজির ব্যবহারের বর্ণনা আমরা পাই। এর পরের অংশে অর্থাৎ আজ আমরা যেই পাঠটি পড়তে চলেছি তাতে কিন্তু আর মানুষের কথা নয় প্রকৃতির বর্ণনাই থাকে এবং এই তীর্থযাত্রার পথে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে স্বামীজির ঐশ্বরিক অভিজ্ঞতার কথা বিস্তারিত বর্ণনা করেন নিবেদিতা। তাহলে এবার আর সময় নষ্ট না করে আমরা চলে যাই সরাসরি টেক্সটে। এবার আমরা যে অংশটি পড়ব সেই অধ্যায়টির নাম মাউন্টেন ভিলেজেস বা পাহাড়ি গ্রামসমূহ। প্রথমেই আমরা যে জায়গাটির নাম পাচ্ছি সেটি হলো পেহেলগাম। কাশ্মীরি ভাষা পাহাল বা পোহাল এই শব্দটির অর্থ হচ্ছে শেফার্ড বা মেষপালক এবং গাম এই শব্দটির অর্থ হচ্ছে ভিলেজ বা গ্রাম। তাই পেহেলগাম নামটির আক্ষরিক অর্থ হলো মেষপালকের গ্রাম। অনন্তনাগ জেলায় অবস্থিত এটি একটি হিল স্টেশন যার চারিপাশে উঁচু উঁচু পাহাড় সবুজ তৃণভূমি পাইন এবং ঘন দেবদারু বনের সৌন্দর্য দেখতে পাই। এবার কি বলছেন দেখা যাক টেক্সটে। At Pahalgam, the village of the shepherds, the camp halted for a day to keep Ekadasi. অর্থাৎ এই পেহেলগাম বা মেষপালকের গ্রামে তাদের তীর্থযাত্রীর দলটি একদিনের জন্য বিশ্রাম করল একাদশী পালনের জন্য। হিন্দু ধর্মমত অনুসারে একাদশী হলো একটি পুণ্যতিথি যেদিন বিধবা ব্রাহ্মণ ও সাধু সন্তেরা উপবাস করে থাকেন, যদিও বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারেন। It was a beautiful little ravine. এটি ছিল একটি সুন্দর ছোট গিরিখাত। Flowed অর্থাৎ যার তলদেশটি অবস্থিত ছিল for the most part অধিকাংশ অংশে with sandy islands বালুকাময় দ্বীপের সাথে in the pebble-worn bed of a mountain stream একটি পাহাড়ি নদীর নুড়ি জীর্ণ তলদেশে। The slopes about it were dark with pine trees. এর চারিপাশে পাহাড়ের ঢাল ঘন পাইন গাছে ঢাকা ছিল। And over the mountain at its head was seen at sunset the moon, not yet full. এবং সূর্যাস্তের পর পাহাড়ের মাথায় চাঁদ দেখা গেল যা এখনো পূর্ণ নয়। খুবই স্বাভাবিক, এখানে একাদশীর দিনের কথা বলা হচ্ছে তাই আকাশে পূর্ণচন্দ্র স্বাভাবিকভাবেই দেখা যাবে না। It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. এই যে সন্ধ্যাবেলার ঘন পাইন গাছে ঘেরা পাহাড়ের উপর দিয়ে চাঁদ ওঠা দৃশ্য নিবেদিতার মনে হয়েছিল এটি যেন ইউরোপে সুইজারল্যান্ড অথবা নরওয়ের সব থেকে সুন্দর ও মনোরম কোমল দৃশ্যগুলির মতন। Here we saw the last of human dwellings. এখানে আমরা জনবসতির শেষ চিহ্নগুলি দেখলাম। হিউম্যান ডুয়েলিংস অর্থাৎ জনবসতির সেই চিহ্নগুলি কি কি ছিল? A bridge একটি সেতু, a farm house একটি খামার বাড়ি, with its plowed fields তার সংলগ্ন চাষের জমি, and a few shelter huts. shelter মানে হচ্ছে পার্বত্য চারণভূমি অর্থাৎ পাহাড়ের উপর থাকা তৃণভূমি বা চারণভূমি। হাটস মানে কুটির। তাহলে পাহাড়ের উপর থাকা ছোট ছোট কুটিরগুলোকে এখানে বলা হচ্ছে shelter huts. এই ধরনের ছোট ছোট কুটির নরওয়ে কিংবা উত্তর সুইডেনের পর্বতগুলিতে বেশি দেখা যায়।
and here on a grassy knoll, এবং এখানে ঘাসে ঢাকা, গ্রাসি অর্থাৎ ঘাসে ঢাকা, knoll প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে knoll, যার অর্থ হচ্ছে ছোট পাহাড় বা গোলাকার টিলা। সেই গোলাকার পাহাড়টির উপরে when the final march began, we left the rest of our party encamped. যখন আমরা শেষ পথটুকু পার হওয়ার জন্য যাত্রা শুরু করলাম, তখন এই গ্রাসি knoll অর্থাৎ ঘাসে ঢাকা ছোট পাহাড় বা এই ছোট টিলাটির ওপর আমরা বাকি তীর্থযাত্রীদের তাঁবুগুলি সেখানেই ফেলে এগিয়ে চললাম আমাদের বাকি রাস্তাটুকু শেষ করার জন্য। Through scenes of indescribable beauty. Indescribable মানে describe করা যায় না এমন, ভাষায় প্রকাশ করা যায় না এমন সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে 3000 of us ascended the valleys that opened before us as we went. আমরা 3000 জন আমাদের সামনে খোলা উপত্যকাটিতে উঠতে লাগলাম। The first day we camped in a pine wood. প্রথম দিনে আমরা একটি পাইন বনে তাঁবু স্থাপন করলাম। The next we had passed the snow line. পরের দিনে আমরা একটি তুষার রেখা পার করলাম। And pitched our tents beside a frozen river. এবং একটি জমে যাওয়া নদীর তীরে তাঁবু খাটালাম। That night the great campfire was made of juniper. সেই রাতে ছাউনির জন্য একটি বড় আগুন জ্বালানো হলো জুনিপার কাঠ দিয়ে। জুনিপার হলো একটি চিরসবুজ গুল্ম বা ছোট গাছ, যার কাঠ দিয়ে তারা সেদিনের আগুনটি জ্বালিয়েছিল। And the next evening at still greater heights, the servants had to wander many miles in search of this scanty fuel. এবং পরের দিন সন্ধ্যায় আরো উচ্চতায় ওঠার কারণে সেই চাকরদের অনেক মাইল ঘুরে বেড়াতে হয়েছিল এই স্বল্প জ্বালানির সন্ধানে। At last the regular pathway came to an end. অবশেষে মানুষের হাঁটার যোগ্য রেগুলার, ঠিকঠাক একটা রেগুলার রাস্তা, পাথওয়ে, came to an end, শেষ হয়ে এলো। And we had to scramble up and down. এবং আমরা কোনো রকমের স্ক্র্যাম্বল অর্থাৎ হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। Along goat paths on the face of steep declivities. আঁকা বাঁকা সরু রাস্তা, ঠিক যেরকম যেন কোনো পাহাড়ি ছাগল সেই স্থানে চলার ফলে ওরকম একটি সরু রাস্তা তৈরি হয়েছিল, সেই রকম পাকদণ্ডি দিয়ে খাড়াই উতরাই পেরিয়ে আমরা চলতে লাগলাম। Till we reached the boulder strewn gorge. ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা সেই পাথরের চাই, নুড়ি পাথর ছড়ানো গিরিখাতে গিয়ে পৌঁছলাম, in which the cave of Amarnath was situated. যেখানে অমরনাথের গুহাটি অবস্থিত। As we ascended this, যখন আমরা এটির উপরে উঠছিলাম, we had before us the snow peaks covered with a white veil, newly fallen. তখন আমাদের সামনে তুষার শৃঙ্গগুলি সদ্য পড়া তুষারের সাদা ঘোমটায় ঢেকে গিয়েছিল। হোয়াইট ভেল মিন্স সাদা ঘোমটা। নিউলি ফলেন, সদ্য সেই সময় তুষার পড়েছিল এবং সেই তুষারে সেই খুব উঁচু পর্বত শৃঙ্গগুলি ঢেকে গিয়েছিল। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং সেই গুহার ভিতরে in a niche, N-I-C-H-E, এটির উচ্চারণ নিচও হয় নিশও হয়, দুটোই ঠিক। In a niche never reached by sunlight, এবং একটি সেই গুহার ভিতরে একটি গভীর স্থানে যেখানে সূর্যালোক কখনো পৌঁছয় না, shone the great ice lingam. Shone is the past tense of shine. সেই মহান, সেই শ্বেত শুভ্র তুষার লিঙ্গটি শাইন করছিল, জল জল করছিল। That must have seemed to the awestruck peasants who first came upon it like the waiting presence of God.
যা নিশ্চয়ই মনে হয়েছিল সেই সব হতচকিত অবাক হয়ে যাওয়া কৃষকের কাছে, যারা প্রথমবার সেই তুষার লিঙ্গটির দর্শন পেয়েছিল, যে তারা হয়তো স্বয়ং ঈশ্বরের সমীপে সাক্ষাৎ ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে। এর পরের অংশটির নাম দ্য শ্রাইন, অর্থাৎ সেই মন্দির। The Swami had observed every rite of the pilgrimage as he came along. আসার পথে স্বামীজি তীর্থযাত্রার প্রতিটি আচার পালন করেছিলেন। He had told his beads, তিনি জপমালা নিয়ে স্তব করেছিলেন, kept fasts, উপবাস করেছিলেন, and bathed in the ice cold waters of 5 streams in succession, এবং পরপর 5টি বরফ গলা জলে তিনি স্নান করেছিলেন, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, দ্বিতীয় দিনে নুড়ি বিছানো নদী পার হবার সময়। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, এবং এখন যখন তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন, ইট সিমড টু হিম, তার মনে হলো, as if he saw Shiva made visible before him, যেন ভগবান শিব স্বয়ং তার সামনে এসে দেখা দিলেন। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd, এবং তীর্থযাত্রীদের ভিড় কোলাহল গুঞ্জনের মাঝে, and the overhead fluttering of the pigeons, এবং মাথার উপরে পায়রাদের ওড়ার ঝটপটানি শব্দের মধ্যে, he knelt and prostrated 2 or 3 times unnoticed, তিনি সেই সময় নতজানু হয়ে বসলেন এবং পুরো ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, unnoticed, সবার অলক্ষ্যে। And then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew, এবং তারপরে এই ভয়ে যে পাছে ভাবাবেশে সেখানে তিনি সবার সামনে আত্মহারা হয়ে পড়েন, তিনি উঠে দাঁড়ালেন এবং নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে গেলেন। এই যে স্বামী বিবেকানন্দ যে পায়রাদের ওড়ার শব্দ শুনতে পেয়েছিলেন, সেই পায়রাদের নিয়েও অমরনাথের একটি ইন্টারেস্টিং গল্প আছে। আগের পাঠেই বলেছি, এই গুহার মধ্যে ভগবান শিব মাতা পার্বতীকে অমরত্বের রহস্য কথা শুনিয়েছিলেন। সেই সময় নাকি সেখানে উপস্থিত ছিল একজোড়া পায়রা। কথিত আছে এই কাহিনী শোনার পর সেই পায়রা জোড়াও নাকি অমরত্ব লাভ করেছিল এবং এই পবিত্র গুহাতে তারা আজও বসবাস করে। He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amar. তিনি পরে বলেছিলেন যে ওই কটি স্বল্প মুহূর্তের মধ্যেই তিনি ভগবান শিবের কাছে অমরত্বের আশীর্বাদ পেয়েছিলেন, not to die until he himself had willed it. তার মৃত্যু ততক্ষণ হবে না যতক্ষণ না তিনি নিজে চাইছেন, অর্থাৎ ভগবান শিব তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেছিলেন। In this way possibly, এবং এইভাবেই সম্ভবত, was defeated or fulfilled, হয়তো ব্যর্থ হয়েছিল বা সার্থকতা লাভ করেছিল, that presentiment, সেই ধারণা, সেই পূর্বাভাস, which had haunted him from childhood, যা তাকে ছোট থেকে তাড়া করে বেরিয়েছিল, তাকে উদ্বিগ্ন করেছিল। কি সেই ধারণা? That he would meet with death in a Shiva temple amongst the mountains, যে পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু ঘটবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তীর্থক্ষেত্রে ভ্রমণ স্বামীজির আধ্যাত্মিক জীবনের একটি অন্যতম সন্ধিক্ষণ ছিল। অমরনাথ তীর্থক্ষেত্রটি নিয়ে যে ইন্ট্রোডাকশন দিয়েছি তাতে আগেই ভগবান শিবের মাতা পার্বতীকে বলা সেই অমরত্বের রহস্য কাহিনীর কথা বলেছি।
এখানে নিশ্চয়ই এবার সেই অমর কথার সাথে এই চ্যাপ্টারটির যোগসূত্র কোথায় বুঝতে পারলে? স্বামীজির মা কাশীর বিশ্বনাথ শিবের কাছে পুত্র কামনা করেছিলেন এবং স্বামীজির জন্ম হয়েছিল। সেই ভগবান শিবের তুষার তীর্থ অমরনাথে স্বামীজি ইচ্ছা মৃত্যুর বর পেলেন এবং স্বয়ং ভগবান শিবকেও তিনি সামনে থেকে প্রত্যক্ষ করলেন। Outside the cave, গুহার বাইরে, there was no Brahminic exploitation of the helpless people. Helpless people মানে অসহায় মানুষ। এখানে বলছেন যে গুহার বাইরে অসহায় মানুষদের শোষণ করার জন্য, এক্সপ্লয়টেশন করার জন্য কিন্তু কোনো পাণ্ডাদের অত্যাচার ছিল না, যা হিন্দুদের বাকি অনেক তীর্থক্ষেত্রে দেখতে পাওয়া যায়। Amarnath is remarkable for its simplicity and closeness to nature. অমরনাথ উল্লেখযোগ্য, বিখ্যাত হলো তার সহজ সরল আড়ম্বরহীন প্রাকৃতিক পরিবেশের জন্য। But the pilgrimage culminates on the great day of রাখি বন্ধন। এই তীর্থযাত্রা সমাপ্তি উৎসব রাখি বন্ধনের পূর্ণ দিনেই অনুষ্ঠিত হয়, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. এবং সেই দিনের ধর্ম সংস্কার মতন আমাদের হাতে লাল ও হলুদ সুতো বেঁধে দেওয়া হয়েছিল। Afterwards, তারপরে, we rested and had a meal on some high boulders beside the stream. আমরা নদীর ধারে কয়েকটি উঁচু পাথরের উপর বসে বিশ্রাম নিলাম ও আহার গ্রহণ করলাম, before returning to our tents, আমাদের তাঁবুতে ফেরার আগে। The Swami was full of the place. এবার দেখো, এই full of the place এটি হলো একটি ফ্রেজ। full of something আমরা তখন বলি যেটার অর্থ হচ্ছে কোনো একটি বিষয় যেটি খুব ভালো লেগেছে সেটিকে নিয়ে ক্রমাগত চিন্তা করা, কথা বলা, সেটিকেই আমরা বলি full of something। এখানে বলা হচ্ছে the Swami was full of the place, অর্থাৎ স্বামীজি অমরনাথ দর্শন করে এই স্থানটির মাহাত্ম্যে সারাক্ষণ বিভোর হয়ে থাকতেন, সারাক্ষণ এটির ব্যাপারেই ভাবতেন, কথা বলতেন। He felt that he had never been to anything so beautiful. তার মনে হয়েছিল যে এরকম সুন্দর স্থানে তিনি আগে কখনো আসেননি। He sat long silent. তিনি বহুক্ষণ চুপ করে বসে রইলেন। Then he said dreamily. এবং তারপর তিনি স্বপ্নাবিষ্টের মতো বললেন, I can well imagine how this cave was first discovered. আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। A party of shepherds, এক মেষ পালকের দল, one summer day, কোনো এক গ্রীষ্মের দিনে, must have lost their flocks, নিশ্চয়ই তাদের ভেড়ার পালগুলিকে হারিয়ে ফেলেছিল, and wandered in years in search of them, এবং তাদের সন্ধানে এখান ওখান ঘুরতে ঘুরতে শেষে এখানে এসে পড়েছিল। Then when they came home to the valleys, এবং তারপর যখন তারা উপত্যকায় অবস্থিত তাদের ঘরে ফিরে এসেছিল, they told how they had suddenly come upon Mohadev. তখন ঘরে ফিরে তারা সবার কাছে বলেছিল কিভাবে হঠাৎ করে এক তুষার ঢাকা গুহায় তারা মহাদেবের দর্শন লাভ করেছে। এবার এই যে দেখো come upon, it is a phrasal verb. এই phrasal verbটির মানে হচ্ছে হঠাৎ করে কারোর দর্শন পাওয়া, সারপ্রাইজিংলি কারোর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়াকে বলা হয় come upon. Of my master himself, in any case, a like story was true. আমার প্রভু নিজের সম্পর্কে অন্তত এই ধরনের একটি গল্পই সত্য। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. তুষার লিঙ্গের
পবিত্রতা, পিওরিটি, অ্যান্ড হোয়াইটনেস, শুভ্রতা তাকে চমকিত, স্টার্টলড, বিস্মিত করেছিল, মুগ্ধ করেছিল, অ্যান্ড এনরাপ্ট হিম, আবিষ্ট, আচ্ছন্ন করে দিয়েছিল। The cavern had revealed itself to him as the secret of কৈলাস। এই গুহাটি যেন তার কাছে কৈলাসের রহস্য উদ্ঘাটন করেছিল। কৈলাস হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে ভগবান শিবের বাসস্থান। সেই স্থানের রহস্য, বৈভব সবকিছুই মহাদেব। সেদিন গুহায় সেই মহাদেবের সাক্ষাৎ দর্শনে সেই গুহাটিই যেন স্বামীজির কাছে কৈলাসে পরিণত হয়েছিল এবং তার যাবতীয় রহস্য স্বামীজির সামনে উন্মোচিত হয়েছিল। And for the rest of his life, এবং তার জীবনের বাকিটুকু, he cherished the memory of how he had entered a mountain cave. তিনি সযত্নে পোষণ করেছিলেন, চেরিশ করেছিলেন সেই স্মৃতিটুকু, the memory, যে কিভাবে তিনি একবার এক পার্বত্য গুহায় প্রবেশ করেছিলেন, and come face to face মানে মুখোমুখি হওয়া, and come face to face there with the Lord himself, এবং সেখানে প্রবেশ করে তিনি সাক্ষাৎ ভগবানের মুখোমুখি হয়েছিলেন, সাক্ষাৎ ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিলেন। তাহলে আমরা দেখলাম স্বামী বিবেকানন্দের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন, অমরনাথের গুহার স্বর্গীয় সৌন্দর্য ও অলৌকিক পরিবেশে তার ভক্তিভাবে বিভোর হয়ে পড়া। সিস্টার নিবেদিতা এই সমস্ত কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এই অমরনাথ নামক অসাধারণ আধ্যাত্মিক ভ্রমণ কাহিনীটিতে। এর সাথেই আমাদের অমরনাথ চ্যাপ্টারটি লাইন বাই লাইন এক্সপ্লানেশন সম্পূর্ণ হলো। এর পার্ট 1 ভিডিওটির লিংক এটির ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য দেওয়া রইল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।